জানকী, জানকী, জানকী পাগল করে দিয়েছে এই জানকী আমাদের। আমি ক্লান্ত হয়ে যাচ্ছি রাজেশ। যা করি, যেখানে যাই, আমাদের পিঠে বেতালের মতন চেপে বসে, আমাদের সব প্ল্যান নষ্ট করে দেয়। রাজেশ, রাজেশ, এত ভালো সুযোগ ছিল রাজেশ। হর্ষ আর ওর জীবনের মাঝখানে 1 মিনিটের তফাৎ ছিল, 1 মিনিটের। কিন্তু আবার জানকী মাঝখানে এসে গেল। জানকী? হ্যাঁ রাজেশ, জানকী। আমি হর্ষকে ইঞ্জেকশনটা দিতেই যাচ্ছিলাম, আর ঠিক তখনই হর্ষ অজ্ঞান অবস্থাতেই জানকীর নাম ধরে চিৎকার করে উঠল। ঠিক মনে হলো যেন ওর নাম নেওয়া মাত্রই ও আবার জীবন ফিরে পেল। সমস্ত মেশিন বেজে উঠলো আর ডক্টর নার্স ছুটে এলো। আমি কিছু করতে পারলাম না রাজেশ, আমি কিচ্ছু করতে পারলাম না। মা, তুমি প্লিজ শান্ত হও, প্লিজ কাম ডাউন। আমরা মারতে যাচ্ছিলাম না ওকে রাজেশ, দেখবে একদিন ও আমাদের মেরে শেষ করে দেবে। না মা, সেরকম কিছুই হবে না, তুমি চিন্তা করো না। অপয়া, অপয়া বলো না তুমি ওকে, ঠিক বলো রাজেশ, অপয়া। ও যবে থেকে এসেছে আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এত বছরের স্বপ্ন ও কয়েক মাসে শেষ করে দিয়েছে রাজেশ, কয়েক মাসে। কিছু করতে হবে, নাহলে ও আমাদের বাঁচতে দেবে না। তুমি ঠিকই বলেছ মা, এই মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে, আর তাও সেটা তাড়াতাড়ি। একটা কাজ করবো রাজেশ, ওকে না গুলি করে মেরে দেব। হ্যাঁ রাজেশ, যাতে চিরকালের জন্য সব শেষ হয়ে যায়। কেননা যতদিন ও বেঁচে থাকবে না, আমাদের বাঁচতে দেবে না। তুমি ঠিক বলেছ মা। আমি কতবার বাবাকে বারণ করেছিলাম এই সম্বন্ধটা করো না, মেয়েটা ভালো না, কিন্তু তোমরা কেউ আমার কথা শোনোনি। মা, আমি একটা কথা বলে দিচ্ছি, এই জানকী নামের যে সমস্যাটা না মা, এটা তুমি নিজে থেকে বেছে নিয়েছো। ভুল হয়ে গেছে বলছি তো, আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু এই রক্ষসীটার হাত থেকে কি করে বাঁচবো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না রাজেশ। তোমার এখন মেয়েটাকে অপয়া মনে হচ্ছে না? আমি যখন এতদিন ধরে তোমাকে বলছিলাম যে মেয়েটা ভালো না, তুমি তখন বলতে যে মেয়েটা গরিবের মেয়ে, ভালো মেয়ে, কাজের লোক টাইপের মেয়ে, আমাদের বাড়ির এক কোণে পড়ে থাকবে। ঠিক বলেছো রাজেশ, আমি তো এটা ভেবেই ওকে এই বাড়িতে এনেছিলাম যে গরিব ঘরের মেয়ে, টাকা দিয়ে কিনে নেব। কিন্তু এই শয়তানি তো বিক্রি হওয়ার নয়। আমার মাথায় একটা প্ল্যান এসেছে ওকে একেবারের মতো আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে। বলো রাজেশ, বলো কি রাস্তা আছে। শোনো মা, এই না হলে আমার রাজেশ, এবার আমার মনে হচ্ছে যে তুমি হলে এই সমস্ত কিছু যোগ্য উত্তরাধিকারী। কিন্তু রাজেশ, একটা কথা মনে রাখবে, যে লোকটাকে তুমি এই কাজের জন্য বেছেছো, জানো তো তারা ভীষণ ভয়ঙ্কর। তাই যা করবে ভেবে চিন্তে করবে। হ্যাঁ, কিন্তু করো, যা করার আছে করো। এই জানকীর জন্য আমি যে কোনো বিপদের মুখোমুখি হতে রাজি আছি। ঠিক আছে মা, এবার তুমি যখন বলে দিয়েছো, ধরে নাও এই জানকীর খেলা শেষ। আমি জানি রাজেশ, যেটা তুমি বলছো সেটা করেই দেখাবে। কিন্তু হ্যাঁ, একটা বিষয়ে তোমায় সচেতন করে দিতে চাই, ওই লোকটা কিন্তু সত্যিই খুব ভয়ঙ্কর। জানকীর কাজ তো শেষ করেই দেবে, কিন্তু সেই সঙ্গে আমাদেরও বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই জন্য কথা দাও আমাকে যে তুমি সাবধানে থাকবে। তুমি টেনশন নিও না, আই প্রমিস ইউ, আমি খুব সাবধানে কাজটা করব। আমি আসছি, এক্ষুনি ওর সঙ্গে কথা বলছি, ঠিক আছে? সাবধানে। হ্যাঁ। জানকী, এবার তোমার খেলা শেষ। তুমি জানো না, তোমাকে মারতে, তোমাকে শেষ করতে কে আসছে তোমার সামনে। রাঙ্গেলি, মনে হয় আমার এখন চলে যাওয়া উচিত। রাজেশ এমনিতেই আমাকে সন্দেহ করে, যদি আমাকে ওখানে দেখতে না পায় আর খুঁজতে চলে যায় তাহলে আমাকে সত্যি মেরে ফেলবে। কিন্তু জানকীরও আমার খুব চিন্তা হচ্ছে, ওর কোনো খোঁজ পাচ্ছি না। তুমি একটু দেখো না ওর কি হলো। আমার একটা লোকের ফোন করা বাকি আছে বন্দনা। কিন্তু আমি কি করব?
কি হলো রঙ্গিলি? জানো কি ঠিক আছে তো? ওর ওর কোনো প্রাণের ভয় নেই তো? রঙ্গিলি, উত্তর কেন দিচ্ছ না? সব ঠিক আছে তো? বন্দনা বিপদই আছে, কিন্তু জানকীর নয়, হর্ষের। কি বলছো তুমি? ও আমার লোককে বলেছে একটা বিভৎস ধরনের মরণাপন্ন ওষুধ একজন ধনী ব্যক্তি কিনেছেন কাউকে মেরে ফেলার জন্য। হ্যাঁ, কিন্তু তো বন্দনা, তুমিও জানকীর মতন বড্ড সরল। আমি যে ওষুধের কথা বলছি না, সেই ওষুধটা তোমার পরিবারের কেউ একজন কিনেছে তোমার পরিবারের সদস্যকে মারার জন্য। হতে পারে যে সেটা হর্ষ। না রঙ্গিলি, এমন হতে পারে না। আমাদের হর্ষ আর জানকী দুজনকেই বাঁচাতে হবে যেভাবেই হোক। চলো এখান থেকে। বলছিস? আরে ভাই, একটা ছোট্ট বিষয় নিয়ে কতক্ষণ ধরে ঝামেলা করে যাচ্ছিস? বলে যাচ্ছি। বস, বস বস, আপনি এখানে? এখানে সব ঠিক আছে বস, সব ঠিক আছে। বাজে কথা বন্ধ করো। দেখতেই পাচ্ছি কত ঠিক আছে। কোথায় আছে ও? ও, ওর কিচ্ছু হয়নি, একদম ঠিকঠাক আছে, আপনি চিন্তা করবেন না কোনো। কথা কম বল। নিয়ে চল আমাকে ওখানে। হ্যাঁ বস। বস আসুন আসুন বস, এখানেই রেখে দিয়েছি ওকে আমি। এই যে বস, এই দেখুন দেখুন, এই তো বসে আছে। এরা হর্ষকে ফিরিয়ে কেন আনছে না? ড্যাড, তুমি স্ট্রেস নিও না, আমি গিয়ে দেখছি। ওকে? ড্যাড, ডোন্ট ওয়ারি, হর্ষদার সব টেস্ট হয়ে গেছে, ওরা নিয়ে আসছে। ডাক্তার কি বলছে? টেস্ট নর্মাল আছে তো? ইয়েস ড্যাড, ডোন্ট ওয়ারি, আমরা হর্ষদাকে দেখতে পারবো। তোমরা চলো হর্ষদার কাছে। এক সেকেন্ড দাঁড়ান, আপনাদের মধ্যে যে কোনো একজনই ভেতরে আসতে পারবে। আসুন মিস্টার শাস্ত্রী বাবু। কেমন আছে ও? দেখুন, উনি ঠিকঠাক তো আছেন, কিন্তু এখনো ওনার পজিশন একটু ক্রিটিক্যাল। আমাদের বেশি করে ওনার খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ ডক্টর। হর্ষকে আপনি বাঁচিয়ে দিয়েছেন। তখন যে গন্ডগোল হয়েছে, আপনাকে বাজে কথা বলেছি, তার জন্য সরি। আসলে হর্ষকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম, ভয় পেয়েছিলাম। ইটস ওকে মিস্টার শাস্ত্রী, আমি আপনার সিচুয়েশনটা বুঝতে পারছি।
হর্ষের রিপোর্টটা কি আমি দেখতে পারি? আপনি আমার সাথে আমার কেবিনে আসুন।